আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করি ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথমেটিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আমরা গত ক্লাসে ঘন এর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো শিখেছিলাম। ঘন সংক্রান্ত এই সূত্রগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। তো আমি প্রথমেই দুই একটা সূত্র একটু ধরি। প্রথমে বলো, স্বাধীন হোসাইন। স্বাধীন, Yes, sir. আচ্ছা আচ্ছা, তুমি বলো হচ্ছে a প্লাস বি হোল কিউব এর সূত্র এবং অনুসিদ্ধান্ত দুইটা বলে দেবে। a প্লাস বি হোল কিউব এর সূত্র এবং অনুসিদ্ধান্ত। Yes, sir. A cube plus 3 into A square B plus 3 A into B square plus B cube. বাহ আর সুন্দর, অনুসিদ্ধান্ত হলো A cube plus B cube plus 3AB into A plus B. বাহ সুন্দর। তাহলে এই দুইটা চলে আসলো a প্লাস বি হোল কিউবের সূত্র এবং অনুসিদ্ধান্ত। আচ্ছা, আরেকজনকে ধরি। নাফিসা, বলো নাফিসা। নাফিসা শুনতে পাচ্ছ? আচ্ছা, সম্ভবত শুনতে পাচ্ছে না। তাহলে মুমতাহিনা, তুমি বলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এবং অনুসিদ্ধান্ত। মুমতাহিনা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এবং অনুসিদ্ধান্ত বলো। স্যার, সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা অনুসিদ্ধান্ত। এটা অনুসিদ্ধান্ত। সূত্র তাহলে তুমি মনে হয় ভুল ইয়া করছো। সূত্রটাকে বলো, আরেকটা যেটা স্যার আছে বলবো। আচ্ছা বলো। স্যার এ এ স্যার কি বলে এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ এ এ কিউব কিউব প্লাস বি কিউবের, হ্যাঁ ইয়েস স্যার, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে স্যার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর অনুসিদ্ধান্ত হচ্ছে এ অনুসিদ্ধান্ত এ বলেছে, প্লাস বি সমস্যা হোল। নাই, অনুসিদ্ধান্ত বলেছে মুমতাহিনা। অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। যে বলে যেটা বলেছে সেটা ঠিক আছে, কিন্তু ওইটা হবে অনুসিদ্ধান্ত। আর সূত্র তুমি যেটা বললে এটা সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর আমি আশা করি প্লাসের গুলো পারলে মাইনাসের গুলো পারা যাবে। আমরা আজকের ক্লাসে চলে আসি। আজকে হচ্ছে এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা অঙ্ক করব। শীটে সংক্ষেপে কয়েকটা অঙ্ক দেওয়া আছে, আর বইতে অনেকগুলোই অঙ্ক দেওয়া আছে। প্রথমে আমরা শুরু করি 1 নাম্বার। সূত্র ব্যবহার করে ঘন নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা 1 নাম্বারের খটা করি, তাহলে মাইনাসেরটা করলে প্লাসেরটা পাওয়া যাবে। বলা আছে 7m স্কোয়ার মাইনাস 2n। এটা কি করতে হবে? এটা হচ্ছে ঘন নির্ণয় করতে হবে। আর ঘন মানে কি, এটা তো গতদিন তোমরাই বলেছো। ঘন মানে হচ্ছে কিউব। ইংরেজিতে বলে কিউব, বাংলায় বলে ঘন। 7m স্কোয়ার মাইনাস 2n, এটার ঘন নির্ণয় করতে হবে। এটার ঘন কি হবে? একটা ব্র্যাকেট দিতে হবে, দিয়ে 7m স্কোয়ার মাইনাস 2n এর উপরে কিউব, এটার উপরে হবে কিউব। তো এইটা আমাদের যে সূত্রগুলো জানা আছে কিউবের, তার কোনটার সাথে মিলে? এ মাইনাস বি B whole cube. হোল কিউবের সাথে মিলে যায়, তাই না? এখানে মনে রাখতে হবে 7m স্কোয়ার, এটাকে আমরা a হিসাবে সূত্র বিস্তৃতি করব, আর 2n কে আমরা b হিসাবে সূত্র বিস্তৃতি করব। তো আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে। আর এখানে আমরা সূত্র লিখবো না, তবে সূত্রটার মান ডাইরেক্ট বসাবো। সূত্রের প্রথমে কি বলা আছে? a কিউব, তারপরে মাইনাস 3a স্কোয়ার বি, তারপরে প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো সূত্র থাকবে মাথায়। সূত্র প্রথমে কি বলা আছে? a কিউব, তাহলে আমরা a হিসাবে কোনটাকে ধরেছি? 3m স্কোয়ার, এটাকে আমরা a হিসাবে ধরেছি। তো 3m স্কোয়ার, এখানেই কিউব দিতে পারবো নাকি ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে?
ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে। ব্র্যাকেট দিতে হবে কারণ এখানে একের অধিক রাশি আছে, আবার এম এর উপরে স্কোয়ার আছে, এই সবগুলোতেই কিউব পাবে এটা বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে দিতে হবে 7m স্কোয়ার হোল কিউব। শুধু 7 হলে 7 কিউব দেওয়া যেত, শুধু m হলে m কিউব দেওয়া যেত, কিন্তু একের অধিক রাশি থাকলেই সেটাকে ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এবার হচ্ছে একের অধিক রাশি না, সরি, একের অধিক যদি ইয়া থাকে এখানে, একের অধিক যদি সংখ্যা বা প্রতীক থাকে তাহলে ব্র্যাকেট দিতে হবে। রাশি মানে পুরোটা এক রাশি, 7m স্কোয়ার পুরোটা এক রাশি। তারপরে কি সূত্র, -3a স্কোয়ার b, -3a স্কোয়ার b। তাহলে 3 ইন্টু a স্কোয়ার, a বলতে আমরা কোনটাকে ধরেছি? 7m স্কোয়ার। 7m স্কোয়ার, তাহলে এখানে 7m স্কোয়ার আমরা দিতে পারি, এটা ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, গুণ আছে তো, সবকিছু গুণের মধ্যেই আছে, ব্র্যাকেট না দিলে সমস্যা নেই। তারপরে কি আছে 2n, তো ব্র্যাকেট দিতে হবে কারণ সূত্রটা কি আছে, হোল স্কোয়ার, সরি ব্র্যাকেট দিতে হবে। এখানে বলা আছে 3a স্কোয়ার b, তাহলে 3a স্কোয়ার, এটা 3 এর মান, এর উপরে স্কোয়ার দিতে হবে 3a স্কোয়ার, আর b এর জায়গায় কত, b এর জায়গা হচ্ছে 2n, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b এটা আমরা প্রয়োগ করলাম। এরপর আমরা কি করব, প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3 ইন্টু এর জায়গা হচ্ছে 7m স্কোয়ার, এটা ব্র্যাকেট না দিলেও হবে, ইন্টু হচ্ছে b স্কোয়ার, সূত্রে আছে b স্কোয়ার, এখানে b এর মান কত 2n, তাহলে 2n হোল স্কোয়ার। তারপরে কি সূত্র আছে, মাইনাস, দুই জায়গায় মাইনাস আছে, 3a স্কোয়ার b তে, আর হচ্ছে মাইনাস b কিউবে মাইনাস আছে, তো b কিউবে মাইনাস, এখানে আমরা b এর মান বসাই দেব 2n হোল কিউব। দেখো মুখে আমরা বলছি সূত্র, কিন্তু মানের ক্ষেত্রে a এর জায়গায় 3m স্কোয়ার আর b এর জায়গায় 2n বসাচ্ছি, এবং এটা পুরোপুরি a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউবের সাথে পুরো মিলে গেল। এখন আর একটা দুটা কাজ করলে হয়ে যাবে, এগুলোকে আমরা স্কোয়ার কিউব এই মানগুলোকে দিয়ে দিই। তো 7 এর উপরে কিউব দিলে কত হয়, 7 মানে কিউব মানে কয়টা 7, তিনটা, তিনটা 7, 7 ইন্টু 7 ইন্টু 7, তো 7 গুণ 7 গুণ 7 কত হবে, 343। 343। তারপরে m এর উপরে কত হবে পাওয়ার, 5 না 6? 6। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হবে 6 মাইনাস, এটা একবারে আমরা করে ফেলি, 7 এর উপরে স্কোয়ার করলে কত হয় 49, 49 কে 2 দিয়ে গুণ করলে হবে 98, 98 কে 3 দিয়ে গুণ করলে হবে 294। 200 কত, 94। আর m এর উপরে স্কয়ার, তার উপরে স্কয়ার, তাহলে m টু দি পাওয়ার কত হবে 4, m টু দি পাওয়ার 4, আর 2 তো আমরা গুণ করে দিয়েছি, এখানে থাকবে শুধুমাত্র n। এবার আসি তারপরেরটাতে, এখানে আছে 3 আর 7, 3 7 21, আর এখানে 2 2 4, 21 এবং 4 গুণ করলে হয় 84, তাই না, 84 না, 84 m স্কয়ার n স্কয়ার মাইনাস 2 কে কিউব করলে হবে 3টা 2 গুণ, তাহলে 8 m কিউব, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো এই কাজগুলো তোমাদের অনেকেরই আগে থেকেই পারার কথা, কারণ ক্লাস 8 এ ওগুলো করা আছে, সমস্যা হওয়ার কথা না, এটা পারলে কও পারবে। এখন আমি আরেকটা অঙ্কে আসি, গ নাম্বার, এটা আমি এখানে পুরা করব না, তোমাদের কাজ এটা। গ নাম্বারে 3টা রাশি আছে, 2a মাইনাস b মাইনাস 3c হোল কিউব, ডাইরেক্ট লিখলাম, এত এর বর্গ লিখে এটা হোল কিউব করে দিবে। তো এইটা হচ্ছে 3টা রাশি, 1 2 3, 3টা রাশি। 3টা রাশির কোন সূত্র আমাদের জানা আছে কি, a প্লাস b প্লাস c হোল কিউবের কোন সূত্র জানা আছে?
না স্যার। কোনো সূত্র জানা নাই, তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে 2a মাইনাস বি, এটাকে মনে করব এ, আর মাইনাস 3c কে মনে করব বি। এইটুকু হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি। এই কাজটা তোমরা করতে পারবে না সবাই? জি স্যার, করতে পারবো। ইয়েস স্যার। আচ্ছা, আশা করি সবাই করতে পারবে। এটাকে এ কিউব দিবে, অর্থাৎ 2a মাইনাস বি কিউব এভাবেই দিবে, মাইনাস 3 ইন্টু 2a মাইনাস বি হোল কিউব হোল স্কোয়ার হবে এখানে, হোল স্কোয়ার ইন্টু 3c প্লাস 3 2a মাইনাস বি ইন্টু 3c, আর লাস্টে হচ্ছে মাইনাস হবে, লাস্টেরটা মাইনাস 3c হোল কিউব। তো এরপরে আবার এই যে এটাকে সূত্র ভাঙতে হবে, এটাকে সূত্র ভাঙতে হবে, আর এখানে গুণ করতে হবে। আমি আর আগাচ্ছি না, এটা তোমরা এখন করে নেবে, ঠিক আছে? সবাই এটা কমপ্লিট করবে, কত উত্তর হয় বের করবে। এক নাম্বারটা দেখতেন। হ্যাঁ, এটাকে বলা হয় সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় এটা আমরা করলাম, অর্থাৎ ছোট জিনিসকে সূত্র প্রয়োগ করে বড় করলাম। এবার আমরা আসছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা হচ্ছে সরল করতে হবে। সরল মানে হচ্ছে বড়কে এবার আমরা ছোট করব। 1 নম্বরে কি করলাম? ছোটকে বিস্তৃতি করলাম, কিউব করে বড় করলাম। 2 নম্বর হচ্ছে বড়কে এবার আমাদের ছোট করতে হবে। তো কিভাবে করব ছোট, দেখি আমরা প্রথম থেকে শুরু করি। ক নাম্বার বলা আছে 7x প্লাস 3b কিউব মাইনাস 5x প্লাস 3b কিউব মাইনাস 6x। এটা শিখে দেওয়া নাই, তোমরা তুলে নিতে পারো। 7x প্লাস 3b, যারা বই এখনো পাওনি তারা এটা পাবে না, এটা তুলে নিতে পারো সবাই। আচ্ছা, দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো একজন বলো তো। রাইহান বলো তো কি লেখা আছে? রাইহান। স্যার একটু ঝাপসা দেখাচ্ছে। একটু ঝাপসা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, কি লেখা আছে দেখো তো। 7x 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব তারপরে মাইনাস 6x 7x প্লাস 3b হোল, তারপরে তার সাথে আছে 5x প্লাস 5x প্লাস 3b। আচ্ছা, এটা একটা অনুসিদ্ধান্তের সাথে মিলে যায়। অনুসিদ্ধান্তের সাথে সেটা হচ্ছে a কিউব প্লাস b, a কিউব মাইনাস b কিউব মাইনাস ab আছে, কিন্তু a মাইনাস b টা নাই। a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b এর সাথে কাছাকাছি মিলে যায়। এই জন্য আমরা মিলানোর জন্য এখানে ধরবো, পাশে ধরবো। ধরি হচ্ছে যে প্রথমে যেটা আছে 7x প্লাস 3b, এটাকে আমরা m ধরলাম। 7x প্লাস 3b কে ধরলাম আমরা m, আর 5x প্লাস 3b এটাকে আমরা ধরলাম n, অথবা বড় হাতের ধরতে পারি। আচ্ছা, এটা বাদ দিলাম, বড় হাতের ধরি, বড় হাতের a আর b ধরি। তো এইখানে সূত্রে কি আসা উচিত ছিল? কি গ্যাপ আছে? a মাইনাস বিটা গ্যাপ আছে, কারণ a কিউব আছে, b কিউব আছে, মাইনাস ab আছে, কিন্তু এই জায়গাতে 3ab টা নাই, আর 3a মাইনাস বিটা নাই। তো আমরা এই দুটো বিয়োগ করে দেখি কি হয়। এই দুটো বিয়োগ করি, বিয়োগ করলে 7x থেকে 5x বাদ যাবে, 3b কেটে যাবে, তাহলে 7x থেকে 5x বাদ গেলে কত হবে? 2x ইকুয়াল টু a মাইনাস b।
2x এর মান কত আসলো? x এর মান কত আসছে? 2x a minus b স্যার a minus b স্যার। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে 6x এর মধ্যে 2x আছে না? ইয়েস স্যার। Yes, sir. তো এর মধ্যে থেকে 2x বার করলে 3 থেকে যাবে, 3 into 2x করতে পারবো আমরা। 2x এর জায়গায় আমরা বসাতে পারবো a minus b। এটাকে এখন আমরা সমান সমান দিয়ে লিখি পরের লাইনে, ওটা পাশে থাকলো, এটা পাশের কাজ। তো এটার বদলে আমরা এখন কি লিখবো? a কিউব লিখবো, এটার বদলে মাইনাস b কিউব মাইনাস 3 into 6x এর মধ্যে আমরা 3 into লিখলাম, তাহলে আর কি থাকে? 2x. 2x। কোনটা তোমাদের দেখতে সমস্যা হচ্ছে? তো 2x এর মান এখানে কত? a minus b, এটা আমরা লিখবো a minus b। আর এটা কি ধরেছিলাম? a, এটা ধরেছিলাম b, a b। তো এটা এখন কি হলো? সূত্র না অনুসিদ্ধান্ত হলো? অনুসিদ্ধান্ত। 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 অনুসিদ্ধান্ত হয়ে গেছে। অনুসিদ্ধান্ত। a কিউব মাইনাস b, a মাইনাস b হোল কিউবের অনুসিদ্ধান্ত, a মাইনাস b হোল কিউবের অনুসিদ্ধান্ত। এটা হচ্ছে a মাইনাস b হোল কিউব। আচ্ছা, a মাইনাস b এর মান কত? 2x. 2x। 2x বসিয়ে দিই, তাহলে কত হয়? 8x কিউব। 2x বসালে আসে হচ্ছে 8x কিউব। কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. বাহ, তাহলে 2 নম্বরের যতগুলো অঙ্ক আছে সবগুলোই এইভাবে আমাদেরকে গেস করে করে বের করতে হবে, কোন সূত্রের সাথে মিলে কি ধরলে সূত্রটা আসে। আচ্ছা, এবার তোমরা চিন্তা করবে, আমি আরেকটা অঙ্ক লিখছি, তোমরা চিন্তা করবে যে কিভাবে অঙ্কটা সলভ করা যায়। 2 নম্বরের খ বলা আছে a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6 into b প্লাস c, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে a স্কয়ার মাইনাস b প্লাস c। আচ্ছা, দেখি কে বলতে পারে সবার আগে, এটা গেস করো দেখি। এইটুকু তো বোঝাই যাচ্ছে a কিউব আর b কিউব হবে, কিন্তু এই জায়গাতে কি করা যায়? তার আগেরটার মতো কি বিয়োগ হবে? কি করব আগে? আগেরটার মতো কি বিয়োগ হবে? বিয়োগ? স্যার হ্যাঁ বলো, একদম বলবো করা যায়। স্যার। স্যার বি প্লাস সি হচ্ছে এ মাইনাস বি, মানে এক্স মাইনাস ওয়াই। যদি আমরা প্রথমটাকে এক্স এবং হচ্ছে এই দুটার বিয়োগফল, তাই না? এই দুটার বিয়োগফল। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। এই দুটার বিয়োগফল তো শুধু বি প্লাস সি না, এই দুটার বিয়োগফলে 2b প্লাস 2c আসবে। বিয়োগ করে দেখো, 2b প্লাস 2c আসবে। এটা হচ্ছে আমরা যদি ধরি a প্লাস b প্লাস c, এটা ইকুয়াল টু ধরি যদি আমরা a বড় হাতের a, আর এটা যদি ধরি a মাইনাস b মাইনাস c বড় হাতের b, দুইটা বিয়োগ করলে কি আসে? 2b প্লাস 2c, a কেটে যাবে, 2b প্লাস 2c সমান সমান a মাইনাস b। তাহলে বুঝতে পারছো এখানে কি আসতেছে? 2b মাইনাস 2b প্লাস 2c আসছে। ইয়েস স্যার। স্যার 2 কমন নিতে হবে। ইয়েস স্যার, 2 কমন নিতে হবে। কি বললে? স্যার এখানে 2 কমন নিলে 6 টা আসবে। হ্যাঁ, 2 কমন নিলে আরো যে 3 আমাদের আগে থেকে আছে না, 3 সূত্রে। ইয়েস স্যার। 6 কে ভাঙতে হবে। হ্যাঁ, 6 কে ভাঙতে হবে। আর এইটাকে কি করব আমরা? এইটাকে স্যার এটা সূত্র আছে এবি স্যার, এটা এবি স্যার। না, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার।
হ্যাঁ এবি আসবে, ওখানে এবি আসবে, ঠিক আছে এবি আসবে, কিন্তু আমরা প্রথমে কি সূত্র প্রয়োগ করব? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। বি স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তো আমরা আগেই মান না বসিয়ে আরেক লাইন করি, মানে আরেকটু যেটা ওখানে দরকার সেভাবে আরেকটা লাইন করে নিই। a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস হচ্ছে a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 3 ইনটু, তারপরে 2 দিয়ে গুণ করে দিই, 2b প্লাস 2c ও দিতে পারি, এভাবেও দিতে পারি, সমস্যা নাই। ওই 2 দিয়ে আমরা ভেতরে গুণ করে দিলাম। আর এটাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেললে প্রথম হবে a প্লাস বি প্লাস সি, দুইটার যোগফল, তারপর হবে a মাইনাস বি আর গুণ করে এটাও হবে মাইনাস সি। এখন তো টোটাল মিলে গেছে, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি, এটা হচ্ছে ab আর এটা হচ্ছে a মাইনাস বি, 3ab ইনটু a মাইনাস বি, ঠিক আছে না? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, এটা হচ্ছে a মাইনাস বিটা আগে আছে, তারপরে আছে ab, একই রকম আগে পিছে যায়, ইনফ্যাক্ট গুণের ক্ষেত্রে আগে পিছে একই বিষয়। এখন তোমরা করতে পারবে। তো যেহেতু সরল করতে বলছে, শুধু এখানে না, পরবর্তীতে আমাদেরকে এই এটা যেহেতু a মাইনাস বি আসে হোল কিউব আসে, a মাইনাস বির মানটা বসিয়ে দেবে, a মাইনাস বির মান হচ্ছে 2b প্লাস 2c হোল কিউব, এটাকে ভাঙতে হবে, ঠিক আছে? এইভাবে রাখলে হবে না, এটাকে ভাঙতে হবে, এটা ভাঙলে ছোট হবে। কিন্তু একটু চিন্তা করো সরল কেন, যদি আমরা সূত্র না প্রয়োগ করতাম তাহলে এখানে এক একটা, যে এটাকে ভাঙলে তো কত বড় আসতো, এটাকে ভাঙলে কত বড় আসতো, এইগুলো গুণ করলে কত বড় আসতে পারে, একটু চিন্তা করো। সবগুলো কাটাকাটি করে সরল করা অনেক জটিল ছিল, কিন্তু সূত্র প্রয়োগ করার কারণে অঙ্কটা ছোট্ট হয়ে গেল। এখানে এটার মান বের করা কোনো ব্যাপারই না, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব বসিয়ে দিলে এক লাইনের মধ্যে হয়ে যাবে। কিন্তু সূত্র প্রয়োগ না করে এগুলো ভাঙতে গেলে অনেক বড় হতো, এটাই হচ্ছে সরল। তো ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Yes, sir. স্যার আচ্ছা, আরো আছে, তোমরা এটা কমপ্লিট করবে, আমি শুধু দেখা দিচ্ছি। আরো আছে, আরেকটা হচ্ছে গ নাম্বার অঙ্ক, m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12 স্যার আপনি দেখাচ্ছে mn ইনটু m স্কয়ার মাইনাস n স্কয়ার। স্যার ঝাপসা দেখাচ্ছে, নেটের মনে হয় একটু প্রবলেম হচ্ছে, হালকা হালকা ঝাপসা দেখা যাচ্ছে। আমার এখানে তো পরিষ্কার আছে। আচ্ছা, আমি তো মুখে বলছি m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn m স্কয়ার মাইনাস n স্কয়ার। এইটা কি করা যায়? যেহেতু মাইনাস আছে, এটাও আমাদের a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b করতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে এইটুক তো মিলে গেল, এটা a কিউব মাইনাস b কিউব করতে পারবো আমরা, এইটাকে কি কাজ করব? এইটাকে কি করা যায়? স্যার 12 কে ভাঙতে হবে। Yes, sir. 12 কে ভাঙতে হবে। আমরা 3 ইনটু 4mn পাবো, 3 ইনটু 4 জি স্যার। আচ্ছা, এটাকে আমরা ভাঙবো m প্লাস n, তার উপরে স্কয়ার, তার উপরে কিউব, এইভাবে 6 কে আমরা ভাঙবো এভাবে। এখানে হচ্ছে m মাইনাস n হোল স্কয়ার, তার উপরে হচ্ছে 3, আর 12 কে ভাঙলে 3 নিলাম, আর কি থাকে? 4mn থাকে না? জি স্যার। 4mn এর একেবারে অনুসিদ্ধান্ত বসাই। 4ab এর অনুসিদ্ধান্ত আছে, মনে আছে কার? বলো দেখি একজন। আমার হ্যাঁ বলো। a প্লাস b হোল স্কয়ার মাইনাস মাইনাস a মাইনাস b m minus b whole square। তো আমাদের এখানে আছে হচ্ছে a আর b এর জায়গায় m আর n, এই জন্য আমরা এটা বসালাম, m আর n বসালাম, m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার। তারপরে কি আছে? m স্কয়ার, এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেললে m প্লাস n এটা আসে, আর হচ্ছে m মাইনাস n আসে। হোল স্কয়ার যেহেতু ছিল তাই দুইটার উপরে স্কয়ার চলে আসবে। এখন বুঝতে পারতেছ না? এটাকে a ধরবে, এটাকে b ধরবে, a ধরবে, b ধরবে, a ধরবে, b ধরবে,
তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তুমি না ধরেও করতে পারো, না ধরেও তো আমরা বুঝতে পারতেছি না a কিউব মাইনাস b কিউব হবে, তাহলে m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n ঝাপসা দেখাচ্ছে হোল স্কয়ার তার উপরে হচ্ছে কিউব। এটাকে সূত্র ফেললে হবে 4mn তার উপরে কিউব ইকুয়াল টু 64 m কিউব n কিউব। খুব দেখা যাচ্ছে না। আচ্ছা, উত্তর আমাদের আসছে 64 m কিউব n কিউব, m কিউব n কিউব 64। এবার কেমন দেখা যাচ্ছে? এবার ভালো দেখা যাচ্ছে স্যার, এখন ভালো দেখা যাচ্ছে। খান খাবার এবার কি তাহলে রাখেন, যাচ্ছি। পরিষ্কার না? এবার স্যার চেষ্টা করলাম Yes, sir. তোমাদের জন্য পরিষ্কার করার। স্যার 64 কেমনে পেলাম একটু দেখা দেন। এখানে 4 আসে না, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে 4mn 4 কে কিউব করলে কত হয়? 4 4 16 4 16 64। ঠিক আছে, ইয়েস স্যার। আচ্ছা মুছে দিলাম। তো তিনটাতে আমরা দেখলাম a মাইনাস b হোল কিউবের সূত্র চলে আসছে। এইবার আচ্ছা, ও নাম্বারটাও তোমরা করতে পারবে, ও নাম্বারটাতেও সহজ দেওয়া আছে। আমরা আসি ঘ নাম্বার। ঘ নাম্বারে বলা আছে x মাইনাস x প্লাস y ইন্টু হচ্ছে x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, প্লাস আবার বলা আছে y প্লাস z ইন্টু y স্কোয়ার মাইনাস zx প্লাস y স্কোয়ার মাইনাস হচ্ছে yz প্লাস z স্কোয়ার প্লাস হচ্ছে z প্লাস x z স্কোয়ার মাইনাস zx প্লাস x স্কোয়ার। আচ্ছা, এমনিতে আমরা যদি গুণ করতে যাই তাহলে এখানে 3 দুগুণে 6 6 6 3 6 18 আর 80 হয়। আমরা তা না করে কি করতে পারি? সূত্র প্রয়োগ করতে পারি। এইটা আসলে কিসের সূত্র? এটা x কিউব প্লাস y a কিউব প্লাস b কিউব প্লাস y কিউব। বাহ, গুড। এরকম পারলে তো তোমরা তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে। তারপরে একই ভাবে পরেরটা হচ্ছে y কিউব প্লাস z কিউব, আর লাস্টেরটা হচ্ছে z কিউব প্লাস x কিউব। সূত্র প্রয়োগ করার কারণে আমাদের চলে আসলো উত্তর 2x কিউব 2y কিউব 2z কিউব। ঠিক আছে, তো সর্বশেষ যে অঙ্কটা আমি শুধু তুলে দিচ্ছি, অঙ্কটা এটা তোমরা করে ফেলবে। 2 এর ও নাম্বার, আমি শুধু অঙ্কটাকে তুলে দিচ্ছি, আশা করি সবাই করতে পারবে। খাতায় তুলে রাখো 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 3y মাইনাস 4z হোল স্কোয়ার। এটা কি করতে হবে তোমরা হয়তো বা বুঝতে পারতেছো, যারা আগের গুলো বুঝেছো এটা অবশ্যই বুঝতে পারতেছো। a কিউব প্লাস b কিউব প্লাস এখানে যে 4x কে এই দুইটার যোগফল 4x আসবে, এই দুইটার যোগফল মানে a প্লাস b, আর 3 তো সূত্রে 3 আর 4x আসবে এই দুইটার যোগফল। এই যে 2x 4 হবে আর এই দুইটা কেটে যাবে।
এ আর বি ধরলে, আর এখানে 2x হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার করবে, 4x স্কয়ার কে কি করবে 2x হোল স্কয়ার। কি বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। এই যে জি, এখানে স্যার। 4x স্কয়ার এটাকে কি বানাবে? 4x Yes, sir, let's see. 4x স্কয়ার কে কি বানাবে? A 2x হোল স্কয়ার, 2x হোল স্কয়ার। তাহলে এটা a স্কয়ার হবে, এটা মাইনাস বি স্কয়ার, আগেরটার মতো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি a মাইনাস বি করবে। এখানে 3 ইনটু 4x হবে, 4x এর মানটা এই দুইটার যোগফল আসবে, অর্থাৎ এটা a আর এটা b ধরলে এখানে 4x এর মান আসবে a প্লাস বি, আর এখান থেকে a প্লাস বি ইনটু a মাইনাস বি করে a আর b আসবে। তো এটা সুন্দর করে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b অর্থাৎ a প্লাস b হোল কিউবের অনুসিদ্ধান্ত চলে আসবে। উত্তর হবে মাত্র 4x কিউব, তার মানে 64x কিউব। উত্তর আসবে কত? 64x কিউব। উত্তর কত আসবে বললাম? 64x কিউব। 64x কিউব। এর মান যেটা আসবে সেটার উপরে কিউব। 64x cube. আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আরো সামনে আগাবো। 3 থেকে মোটামুটি যতদূর সম্ভব 4, 5, 6 পর্যন্ত সোমবারের ভিডিও ক্লাসে পাবে, আর মঙ্গলবার থেকে পরবর্তী অংশ আমরা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।